প্রত্যেকটা মানুষকে সৃষ্টির আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষের তাকদীর ফয়সালা করে রেখেছেন। ঠিক তেমনি প্রত্যেকটা মানুষের বিয়ে শাদীর ব্যাপার নিয়েও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফয়সালা করে দিয়েছেন। মেরে ভাই দোস্ত বুজুর্গ আজিজো, আজকে আমরা এই সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ হাদিস শুনব। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করিয়াছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, একজন মুমিন আরেক মুমিনের ভাই। ইমানদারের জন্য জায়েজ নাই যে নিজের ভাইয়ের পণ্য দরদামের সময়ে একই পণ্যে সেই দরদাম করিবে। তেমনিভাবে জায়েজ নাই যে মুসলমান ভাইয়ের বিবাহের প্রস্তাবের উপর সেও প্রস্তাব দিবে। হ্যাঁ, প্রথম জনের প্রস্তাব পাঠানোর পরে কথা শেষ হইয়া গেলে অতঃপর আরেকজন প্রস্তাব পাঠাইতে পারে, ইহাতে কোনো সমস্যা নাই। মুসলিম শরীফের হাদিস নাম্বার 3466। ফায়দা: একজনের দরদামের উপর আরেকজনের দরদাম করার কয়েকটি সুরত হইতে পারে। উহার একটি হইতেছে এই যে ক্রেতা এবং বিক্রেতার মাঝে সওদা পাকাপাকি হইয়া গিয়াছে। হঠাৎ তৃতীয় একজন আসিয়া বিক্রেতাকে বলিল, এই ক্রেতার সহিত সওদা খতম করিয়া দাও, আমার সহিত সওদা করো। নববী শরহে মুসলিম। লেনদেনের ক্ষেত্রে সবার আগে ওলামায়ে কিরামের নিকট হইতে মাসাইল জানিয়া লইতে হইবে। বিবাহের প্রস্তাবের উপর অন্যজনের প্রস্তাব দেওয়ার অর্থ হইতেছে, এক ব্যক্তি কোথাও বিবাহের প্রস্তাব দিয়াছে, পাত্রীপক্ষ সেই দিকে ধাবিতও হইয়াছে। অন্য প্রার্থীরা যদি এই প্রস্তাবের কথা জানে এবং পাত্রীপক্ষের ধাবিত হওয়ার কথাও জানে, তবুও নতুন করিয়া কোনো প্রার্থীর পক্ষ হইতে বিবাহের প্রস্তাব দেওয়া উচিত নয়। ফতহুল মুলহিম।